পারুলকে বিশেষ উপহার দিল রায়ান। তবে কি এবার পারুলকে ভালোবাসার স্বীকৃতি দিল সে, নাকি শুধুমাত্র বন্ধুত্বের কারণেই এই উপহার? ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তীর নাটকে কি হবে নন্দিনী? রায়ান স্বপ্নে আগে থেকেই দেখে ফেলল নন্দিনীকে। এবার পারুল রায়ান আরো কাছাকাছি, দুজনে ভালোবাসা কি এবার জমে যাবে? আপনাদের কেমন লাগছে পারুল রায়ানের জুটি? বেঙ্গল টপারের স্থান থেকে ছিটকে গেলেও নিত্য নতুন টুইস্ট আনছে পরিণীতা। একদিকে তুর্য যখন নিজেকে আড়াল করা প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে তখনই কাছাকাছি আসছে পারুল আর রায়ান। শুরু থেকে একে অপরকে সহ্য করতে না পারলেও পরিবারের স্বার্থে এবার একটু একটু করে এক হচ্ছে নায়ক নায়িকা। এবার কি তবে পারুল রায়ানের রসায়ন নিয়েই গল্প এগোবে? এদিকে রায়ান আবার স্বপ্নে পারুলকে দেখলো, তাকে আবার চকলেটও গিফট করলো। রায়ানের দেওয়া পেন দিয়েই রায়ানের নাম লিখলো পারুল। পারুলের মনে যে একটু একটু করে ফিলিংস তৈরি হচ্ছে তা তো বোঝাই যাচ্ছে। রায়ানের কি এবার ভালোবাসার ফাঁদে পা দেবে? কি হতে চলেছে পরিণীতার আগামী পর্বে? গত সপ্তাহ জুড়ে পরিণীতার টান টান উত্তেজনা। রায়ান এবং তার পরিবারে কে ক্ষতি করতে চায় তা খুঁজে বার করতে একজোট হয়েছে রায়ান আর পারুল। অপরাধীকে ধরে ফেলা সব রকম চেষ্টা শেষ পর্যন্ত পৌঁছে গিয়ে ব্যর্থ হচ্ছে তারা। এদিকে তুর্যই যে আসল অপরাধী তাও বুঝে উঠতে পারছে না। গত পর্বে দেখা গিয়েছে পারুল ভাবতে থাকে তুর্যের সাথে ঘটে যাওয়া ঘটনা আর পুলিশের তাদের সতর্ক থাকতে বলার কথা। এমন সময় উপস্থিত হয় রায়ান। পারুলের পড়া নিয়ে মজা করতে থাকে। পারুল জানায় সে মোটেও নিশ্চিন্ত হতে পারছে না, তাই লেখা পড়ায় তার একেবারেই মন নেই। রায়ান পারুলকে বলে যদি পারুল না থাকতো তাহলে তাদের বাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যেত। রায়ান পারুলের দিকে বাড়িয়ে দেয় একটা উপহার আর সাথে চকলেট। পারুল খুব খুশি হয় রায়ানের থেকে উপহার পেয়ে। দুজনে মিলে একসঙ্গে না থাকলে বিপদ থেকে রক্ষা হতো না, এই বলে রায়ানকে চকলেটের ভাগ দেয় পারুল। রায়ানের উপহার দেওয়া পেন দিয়ে রায়ানের নামটাই প্রথম লিখে পারুল। সেটা দেখতে চায় রায়ান আর পারুল লুকোতে চায়। এ নিয়ে দুজনের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। ঠিক তখনই দুজনের রোমান্টিক মুহূর্ত দেখতে পান দর্শকরা। তবে পারুল যে আস্তে আস্তে রায়ানের প্রেমে পড়ছে তা রায়ানকে বুঝতে দেয় না সে। ওদিকে ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নাটকের আয়োজন করা হচ্ছে। সেই নাটক পরিচালনা পুরো দায়িত্ব দেওয়া হয়েছে রায়ানের ওপর। তা দেখে পারুল আর রায়ান দুজনেই খুব খুশি, কিন্তু নাটকে নন্দিনী কি হবে তা নিয়ে চিন্তায় পড়ে যায় সকলে। শিরিন চায় নন্দিনী হতে, আর এদিকে দেখা যায় স্বপ্নে পারুলকে নন্দিনী হিসেবে দেখছে রায়ান। তাহলে কি এবার পারুলকে একটু একটু করে ভালোবেসে ফেলছে রায়ান? আপনাদের কি মতামত? পারুল এই চরিত্রের জন্য বেশি যোগ্য নাকি শিরিন? সব বাধা পেরিয়ে এবার কি কাছাকাছি আসছে পারুল আর রায়ান? সিনেচক্র ব্যুরো।